লড়াইয়ের আভাস, সামরিক শক্তির পাল্লায় আরেক ধাপ এগিয়ে গেল ইরান। তাদের তৈরি ফাতাহ-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রভাবশালী সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এক প্রতিবেদনে দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র বর্তমান বিশ্বের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অপ্রতিরোধ্য। প্রতিবেদন অনুযায়ী গত 1 মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলের একাধিক উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 3টি সফল আঘাত হেনেছে ফাতাহ-2। টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড সিস্টেম, যাকে বলা হয় আমেরিকার আকাশ সুরক্ষার অহংকার। $1,000 কোটি এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমটি নাকি আকাশের যে কোনো হুমকিকে নিমিষেই ধ্বংস করতে পারে। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এবার সেই অহংকারী প্রযুক্তিকেই মাটির সঙ্গে মিশিয়ে দিল। $1 বিলিয়ন রাডার ধ্বংসের রেশ কাটতে না কাটতেই এবার ইরানি বাহিনী গুড়িয়ে দিল থার্ডের একটি সম্পূর্ণ মিসাইল ব্যাটারি। IRGCর বিমান বাহিনী সদম্ভে দাবি করেছে, তাদের নিখুঁত হামলায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে গেছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যেন কোনোভাবেই মাথা ঠিক নেই ইরানের, এমনকি নিজেদের পরাজয় হতে পারে এমন কোনো ভয়ডরও যেন নেই ইরানি যোদ্ধাদের। আর তাই স্থলে আকাশপথে তো বটেই, এবার সাগর পথেও কড়া নজর রেখেছে ইরান। এমনকি ভারত মহাসাগরেও মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলা করেছিল ইরান। বিশ্ববাসী এবার এমন এক ঐতিহাসিক পতনের সাক্ষী হতে যাচ্ছে, যা মাত্র 10 বছর আগেও কেউ কল্পনা করেনি। যে ইসরায়েল নিজেদের অপরাজেয় মনে করত, আজ তারা ভিখারির মতো দৌড়ে দৌড়ে ঘুরছে। ভেঙে গেছে তাদের অহংকার। আপনারা কি জানেন গত কয়েকদিনে ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ড কিভাবে চুরমার করে দেওয়া হয়েছে? গাজার নিরীহ মানুষকে যারা না